কুষ্টিয়া মেডিকেল কলেজ সামনে কাছে নাই সামনে কবি সুনামগঞ্জ মেডিকেল কলেজ সদস্য নির্বাচিত করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত সুধীবৃন্দ, এখানে সম্বর্ধনা অনুষ্ঠান 24-25 এবং 25-26 এই দুই অর্থবর্ষের এখানে ছেলে মেয়েরা রয়েছে, যাদেরকে ভালো ছাত্র ভালো রেজাল্ট করতে চাই, আমাকে স্যাক্রিফাইস করতে হবে এবং রাজনীতিবিদ যদি হতে চাই স্যাক্রিফাইস হতে হবে। এটা বিশ্ববিদ্যালয়, এটা উনি তো সবকিছু খুলে বলেন আমাদেরকে। কাজে আমাদের সকলের উচিত হবে যে আমরা যদি একটা ভালো মানের বিশ্ববিদ্যালয়ে চাই, তাহলে আমাদের সকলকে স্যাক্রিফাইস করতে হবে এবং ওনাকে সহযোগিতা করতে হবে, তাহলে একমাত্র এটা সম্ভব। আরেকটা জিনিস, একটা বিশ্ববিদ্যালয় কিন্তু কম ব্যাপার না, একটা মেডিকেল কলেজ কিন্তু কম ব্যাপার না। এগুলো যে আমাদের ঠাকুরের জেলায় হবে, আমার মনে হয় যে মির্জা আলমগীর সাহেবকে কমসে কম 10 বছর সময় দেওয়া উচিত। আমাদের এই ঠাকুরগাঁ জেলার যারা আমরা সচেতন ব্যক্তি রয়েছি, এই লোকটার আমাদের প্রয়োজন রয়েছে। কারণ এতগুলি প্রতিষ্ঠান যেগুলি মানে 54 বছর হচ্ছে দেশ স্বাধীন হওয়ার, কিন্তু ঠাকুরগাঁর কোনো অগ্রগতি কিন্তু হয়নি। আজকে একসাথে অনেকগুলি প্রতিষ্ঠান হতে চলেছে। কাজে এগুলো 5 বছরে হয়তো সম্ভব হবে না, হয়তো দেখা যাবে যে অসমাপ্ত হয়ে থাকে, অর্ধেক হয়ে থাকে। কাজে এই লোকটাকে আমাদের ধরে রাখতে হবে, তার দ্বারাই যেন আমাদের ঠাকুরগাঁর যতগুলি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো উনি মানে আমাদের জন্য করছেন, এগুলো যেন সম্পূর্ণরূপে শেষ করতে পারবে। মঞ্চে যারা আপনারা সামনে বিদগ্ধজন, গুণীজন, তিনজনদের যারা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যময় শিক্ষায়, সংস্কৃতিতে, সামাজিক জায়গায় আজকের আসসালামু আলাইকুম। আমরা আসলে আলোচনা তারা বলছেন প্রত্যেক মানুষের একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে নিয়ন্ত্রণ করে। যেহেতু আমরা কিন্তু শিক্ষার্থীদের লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেখক, কবি বা চাকরি জীবন যেটা আমরা করতে চাই সেটা আমরা হবো। আজকের অনুষ্ঠান ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সবাই জানেন মাত্র 3 মাসে 100 ভালো কাজগুলো যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ঠাকুরগাঁ 3 আসনের মাটি ও মানুষের নেতা। আসলে আমরা সমাজে অনেকটা খারাপ অবস্থায় চলে যাই।